না আসলে যাচ্ছিলাম তাই তোমাদেরকে একটু নজরটা পড়লো। আসলাম, মেলা দিন দেখা সাক্ষাৎ হয় না, তুমি তো জানোই। খালি বাবার কথা বলো, কেন তোমার ভাই দিতে পারে না? তোমার ভাই তো কর্ম করে, এমন তো না যে বসে আছে। আরে আপনি তো আমার গুড ভাইরা। দুপুরও হয়ে গেল, খিদে লেগে গেল। আর যদি বাপ বেঁধে থাকতো ঠিকই ভাত আনতো। বাপ কি জিনিস আসলে এখন বুঝতেছি। যখন বেঁচে ছিল তখন বিষয়টা বুঝিনি। যাই তাহলে খাই আসি, খিদে লাগিয়ে গেছে। ফরহাদ, এই ফরহাদ, কি মা? এইদিকে আয়। আচ্ছা, কয়দিন আমি বাড়িতে নাই আর বাড়িতে অশান্তি লাগাই নিছিস কেন? হাড়ি পাতিল একসাথে থাকলে ঠুকাঠুকি লাগে না? এই জন্য বৌমাকে বের করে দেওয়া লাগবে। কি করব, যা শুনি এগুলো শুনলে তো। শোন রে বাবা, শোনা কথায় কান দিতে নাই। চোখ আছে, চোখে দেখে তারপর বিশ্বাস করতে হয়। কেমন লাগে ওই যে গোবরের ঢাকিতে গোবর তুলতেছিস, কেন বৌমা থাকলে সেই কাজটা করতে পারতো না? উচিত কাজ হয়েছে। তেমন কি করব, কি করবে চাচ্ছা? বের করার সময় হুঁশ ছিল না? হ্যাঁ, যা। কি হলো? আমি যা বের পারবো না একা। ভয় লাগতেছে? বোঝো না কি করবো, আমার মাথায় তো কিছু খেলে না। শোন রে বাবা, সব সময় মনে রাখবি, কারো কথায় হুজুকে কান দেওয়া যাবে না। সত্য মিথ্যা যাচাই বাছাই করা লাগে। আর বৌমা তো তাহলে তুমি আমার সাথে লো। ওইটাই বলবি সেটা আমি জানি। যা, কাপড় চোপড় চেঞ্জ কর। আর শোন, এতদিন পর বিয়ে বাড়ি যাব, খালি হাতে যাওয়া যায়? মিষ্টি আনা লাগবে। আচ্ছা ঠিক আছে, মিষ্টি নিয়ে আয় আর আচ্ছা। গোসল করে নে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অবুঝ ছেলে কোথাকার। কিরে মৌ, মন খারাপ? ভাইয়া, আমার জন্যই সবকিছু হয়েছে, তাই না? আমার জন্যই বাবা আমাকে ছেড়ে চলে গেল। ভাইয়া, আমি যদি এখানে না আসতাম তাহলে বাবা এভাবে অকালে চলে যেত না। কিন্তু ভাই আমি কি করব, আমার তো কিচ্ছু করার ছিল না। ভাইয়া, আজকে বাবার জন্য খুব কষ্ট হচ্ছে। বাবার শেষ বিদায়ের সময় বাবাকে একটু শান্তিও দিতে পারলাম না। কষ্ট পেয়ে বাবাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। আরে পাগল, গুণ রেখে সব বাঁচতে এসেছে, সবার একদিন মরতে হবে। আর এটা তোরই বাকি দোষ। বাবা মারা যাবি, তুই মারা যাবি, তোর এই হতভাগা ভাই মারা যাবে। এটাই তো দুনিয়ার খেলা। তুই বাবাকে ভালোবাসতি, আমি জানি। আমি কি কম ভালোবাসতাম ক? মাঠে সারাদিন কাজ করি, এক মুঠ ভাত দিলে লোক হয় না। খিদির চদরে আমি চলে আসলাম। আর যদি বাবা বেঁচে থাকতো
অবশ্যই মাথায় ভাত নেই। ভাইয়া তুমি কেঁদো না ভাইয়া, যাও তুমি গোসল টোসল করে নামাজে যাও, আমি তোমার খাবারের ব্যবস্থা করতেছি। যাও ভাইয়া। একটু বাবার কথা মনে পড়লো তো, তো তুই চিন্তা করিস না। ঠিক আছে, আচ্ছা আমি ভাইয়া, নামাজ পড়ে আসি। আচ্ছা ঠিক আছে। ফরাদ, ও ফরাদ, কে? ও বাবা তুমি? চাচিমা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি বাবা। চাচিমা, আপনি তো জানেন ওই জমি কটের টাকাটা আমি ফেরত নিতে আইছি। ও বাবা তুমি? আমরাও তো দিতে যাচ্ছি, তো ওই যে খরাত তো বাসায় নাই, মিষ্টি আনতে পাঠাইছি। ও শ্বশুরবাড়ি থেকে বেশ কিছু টাকা যৌতুক পাবো, ওই টাকাটা পাইলে পরে বাবা তোমার টাকাটা দিয়ে দিব। চাচিমা, হ্যাঁ মেলা কয়েকদিন ফরাত ঘোরাচ্ছে, আমি বেশ কয়েকদিন ঘুরে ঘুরে গেছি, তো আমার তো আর ধরেন টাকার খুব দরকার, টাকাটা ফেলা রাখতে পারতেছি না। তা তো বুঝতেছি বাবা, আসলে তুমিও তো একটু বুঝো, টাকা থাকলে কি তোমাকে আমি ঘুরাই বলো? এখন টাকা বা আপনাদের কবে হবে আর আমি কবে আসবো, এরকম করে তো চাচিমা হয় না। ওই তো বাবা আজকে যাইতেছি, কয়েকদিন পরেই আসো, আসলে পরে আমি তোমার টাকাটা দিয়ে দেবো। না চাচিমা, একটা ডেট দেন আমাকে, আমি তাহলে আর ঘুরবো না, সেই দিনকে আসবো। এই ধরো 7-8 দিন। তাহলে আমি আগামী শুক্রবারে আসবো। আচ্ছা ঠিক আছে বাবা। তাহলে আসি চাচিমা। আচ্ছা বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শালার যা মনে করি আসলাম তার হইলে না, কপালটাই শালা খারাপ। যাই আর কি করার। ফরাদ আসতে তুই কিছু জানিস নাকি? না তো ভাইয়া, আমাকে তো কিছু বলে নাই। ও, বাবার মাদার আছে নাকি বাড়ির? অল্প আছে, কিন্তু বাজার করা লাগবে। ও, তো তুই ব্যাগটা দে, যা যা লাগে আমি বাজার থেকে নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি চলো, আমি ব্যাগ দিচ্ছি। আচ্ছা আছে। এখানে দাঁড়ায়, ঠিক আছে। আমি আসতেছি। না সামনে যাস না। সমস্যা হলে ফোন দিন। মৌফ, কি খবর, কি করো? আপনি এখানে? না আসলে এদিন দিয়ে যাচ্ছিলাম, তাই তোমার দিকে একটু নজরটা পড়লো। আসলাম, মেলা দিন দেখা সাক্ষাৎ হয় না, তুমি তো জানোই তোমাকে না দেখলে আমার কিরম জানে খেয়াল থাকতে পারি না, তাই মনে চাই যতই দূরে যাই আর এবার ছুটে আসি। আচ্ছা, আপনার কি কোনোদিন স্বভাবটা পরিবর্তন হবে না? স্বভাব এ জীবনে মনে হয় আর হবে না, চেষ্টা করব। চেষ্টা করেন, এখনো সময় আছে। এই জীবনটা জীবন না, মৃত্যুর পরে যে জীবনটা আছে ওইটাই আসল জীবন। দেখুন, আপনি যেটা করতেছেন সেটা অন্যায়, পাপ। যদি পারেন এই পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখেন, আর নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে দেখবেন মনের মধ্যে শান্তি চলে আসবে। তখন এই খারাপ কাজের কথা আপনার মনে একবারও আসবে না। আমি বলি কি ভাইয়া, দেখুন, আমি তো আপনার ছোট বোনের মতো, ছোট থেকে আপনি আমাকে দেখছেন, আমরা হচ্ছে ছোটবেলা থেকে আপনাদেরকে দেখে আসছি, তাই আপনার ভালোই চাইবো। 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহকে ডাকুন, তাহলে দেখবেন মনের মধ্যে যত খারাপ চিন্তা ভাবনা আছে, যত শয়তানি আছে, সব চলে যাবে। ভালো মনটা নষ্ট করে দিলা।
কোথাও না জানি আসলাম অনেকদিন পরে, একটু আলাপ আলোচনা করবে, গল্প করবা একটু, যেহেতু তোমাকে আমার খুব ভালো লাগে। যদি আপনি আমাকে ভালো মনে দেখতেন, নিজের ছোট বোনের মতো করে দেখতেন, তাহলে অবশ্যই আমি আপনার সাথে বসে গল্প করতাম। নিজেকে যদি কোনোদিন শুধরাতে পারেন, তাহলে আমার সাথে এসে আপনি কথা বলবেন। তাছাড়া আপনি আর কোনোদিন আমার সামনে আসবেন না। কিন্তু আপনি আমাকে কিন্তু আসলে চলে যান। একটু অপমানই করলে। মান অপমান বোধ কি আপনার আছে ভাইয়া? কেন, আমার কি মান নেই? আমার তো তাই মনে হয়। যদি মান অপমান বোধ থেকে থাকে, তাহলে আজকের পর থেকে আপনি কোনোদিন আমার সামনে আসেন না। আর যদি নিজেকে শুধরে নিতে পারেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, এই যে রাস্তাঘাটে ঘুরে মেয়েদের ডিস্টার্ব করে এসব বাদ দিয়ে দিতে পারেন, তাহলে আপনি অবশ্যই আমার সামনে আসবেন। আমি আপনাকে আমার বড় ভাইয়ের চোখে দেখবো, সম্মান করব। আপনি এখন আসুন। ডিস্টার্ব করি মানে? আপনি এখান থেকে যান প্লিজ, আমি আপনার সাথে কোথায় ডিস্টার্ব করি কাউকে? বুঝলাম না তো কাহিনীটা। আপনি এখান থেকে যাবেন। আজব কথা। ঠিক আছে, সমস্যা নাই, চলে যাচ্ছি। তুমি মনে রেখো, আসুন প্লিজ। আবার আসবো। হে আল্লাহ, তুমি আমার কাছ থেকে আমার বাবাকে নিয়ে গেছো, আমাকে অনেক একা করে দিছো। আগে আমার কষ্ট হলে আমি আমার বাবার কাছে বলতে পারতাম, কিন্তু এখন কারোর কাছে বলার মতো আমার কেউ নেই। তুমি আমার বাবাকে জান্নাতবাসী করো, তুমি আমার ভাইয়ের কামাই রুজিতে বরকত দান করো, আমার ভাইয়াকে কোনো কষ্টে রেখো না, আমার ভাইয়ের সব কষ্টের জন্য দূর হয়ে যায়। আমার ভাইয়াকে তুমি সুস্থ রেখো, আমার ভাইয়াকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না। আর আমার ভাই যদি কোনো কষ্টে থাকে, তাহলে সব থেকে বেশি কষ্টে থাকবো আমি, কারণ এই পৃথিবীতে তো আমার ভাই ছাড়া আমার কেউ নেই। আমি জানি না আমার স্বামী কোনোদিন আমাকে নিয়ে যাবে কিনা, তারপর আমি তোমার কাছে চাইতেছি আমার স্বামীকে তুমি ভালো রেখো, আমার শাশুড়িকে তুমি ভালো রেখো, ওরা যেন আমাকে এখান থেকে সে নিয়ে যায়, সে হেদায়েত তুমি তাদেরকে দান করো। মা, যে কারণে যাচ্ছি সে কামটা কিন্তু আগে হওয়া লাগবে। তুমি তো খাওয়া ফেলে ভুলিয়ে যাও। আর ধুর, ঠিক আছে। পাগল হয়েছিস নাকি? খাওয়ার সময় খাওয়া আর কাজের সময় কাজ, সেটা আমি জানি। শোন, তুই মাথা ঠান্ডা রাখিস, তোর তো খালি মাথা গরম হয়। যেভাবে হোক টাকা আদায় করে নিয়ে আসতে হবে। এই জন্যই তো তোমাকে নিয়ে যাইতেছি। আমার তোর মুখই দেখতে মন চাইতেছে না, এখন তোমার কথায় আমার যাওয়া লাগবে। তাই শোন, শহুরে নেওয়ার ফলে মুখতে তো ইচ্ছা করতেছে না, এখন তো টাকা হাতানো লাগবে। টাকা হাতাইতে গেলে ওর সাথে ভালো ব্যবহার করতে হবে। তুই আসলে কিছুই বুঝোস না। আচ্ছা, তোমার যেটা ভালো হয় সেটাই করো। লও তোমার, তাড়াতাড়ি লও, তাড়াতাড়ি লও। আরে যাচ্ছি, চল। কোনে যাচ্ছেন এভাবে? তা আপনি কি বুঝতে পারতেছেন না কোনে যাচ্ছি, কোনে যাবের বাড়ি? এ বাবাজি, তোমরা কে? চিনলাম না তো। আমাকে চেনা দরকার নাই তো, আমাকে আপনার বৌমা খুব ভালো মতো চেনে। এই কি বলে রে? বৌমা চিনে মানে বৌমার আত্মীয় স্বজন নাকি? আরে না, গ্রামের লোক না। গ্রামের লোক? তা প্যাকেটে কি শোনা? ভাই দেখবো নাকি? হ্যাঁ দেখবো, মানে দেখ। প্যাকেটে কি? বাবা বাবা, শোনো শোনো, দেখি। এই বাড়ি নিচ্ছি তোমরা। তা আমরা একটু দেখি দি। আমাদের হক নাই। খোল রে এত সুন্দর। পাগল, তারা হরে কি মিলেছে, এতক্ষণ লাগে না একটা প্যাকেট খুলবে। বাবা মিষ্টি রে, মিষ্টি। বাহ, ভালোই তো, ভালোই দেখাচ্ছে মিষ্টি, খারাপ না। মামা একটু নেবেন? আপনারা কি কোনো দামে মিষ্টি খান নাই? চুপ কর, চুপ কর।
বাবা শোনো, তোমরা আমার ছেলের মতো, তোমরা এই রাস্তাঘাটে এরকম করো, এটা তো ঠিক না। এটা ভালোই, খারাপ না। হাই মিয়া ভালো লাগতেছে। মানো সব আজারি লোকজন মেহমান বাড়ি মিষ্টি লিদা তো লেলাসের মতো খা খেপি গেছে। আসলে মনে হয় পাগল রে, তার সেটা মেন্টাল। আর আমার মতো একটা ইয়াং সাওয়াল থাকতি কিসের সাথে যত সুন্দর গ্রাম নিয়ে বিয়ে দিলে, বুঝলি না? সেটা তো মুহে লাগি রলি রে। চলে পানি খাই। যাই, বাড়ি যা, আবার খেয়ে আসবো। বৌমা, মা আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা আসলাম, কতদিন তোমার মুখটা দেখি না, চিন্তা করলাম যে তোমার বাসায় বেড়ায়ও যাই, তোমাকে দেখেও যাই, আবার সাথে করে নিয়েও যাই। মা আপনারা যখন আসলেনই, আমাদের এখানে কিন্তু কয়েকদিন আপনাদের থাকতে হবে, তারপর যাওয়ার চিন্তা ভাবনা। আচ্ছা, হ্যালো হ্যালো ঠিক হ্যালো আছে। এত কথা বাদ দিলাম মিষ্টি লোক আচ্ছা তুই ওইভাবে কথা বলিস কেন? সুন্দর করে বলতে পারোস না? মনে হয় মধু দেয়নি জন্মের সময়। ভিতরে আসেন। আচ্ছা চল ভিতর চল। আসেন। বৌমা আপনি খাইছেন? তুমি এখানে বসে আছো, আমি ওখানে একা একা তাই খাই, ভালো লাগে আমার। বৌমা তোমার কি মন খারাপ? না, মন খারাপ না, ভাইয়া মাঠে গেছে তো তাই বসে আছি এখানে। বৌমা তুমি তো জানোই আমার ছেলেটা পাগল ছাগল, আমি ছিলাম না, কি থেকে কি হয়েছে তোমাকে বের করে দিছে, তুমিও চলে আসছো। আসলে কি একজনের কাছ থেকে যে ধার নিছিল তো টাকা, সেই লোকটা সেই দিনও আসছে, আসে খুব চেঁচামেচি করলো টাকা দেওয়ার জন্য। ওর মনটা ভালো নাই, এই জন্য হয়তো তোমার সাথে এরকম করছে। তা আমি বলি কি বৌমা, তোমার ভাইকে বলো না, কিছু টাকা যদি দিত তাহলে ধারটা শোধ করতে পারতাম। মা আপনি তো জানেন আমার বাবা মারা গেল কিছুদিন হয়েছে, তার মধ্যে ভাইয়া একা হয়ে গেছে। বাবা যদি বাঁচে থাকতো তাও হয়তো বা কিছু একটা ব্যবস্থা করে দিতে পারতো, কিন্তু ভাই এখন কি করবে বলুন? এমনিতেই তো আমি এখানে পড়ে আছি, সংসার চালাতে হিমশিম খাচ্ছে, কই থেকে টাকা দিবে মা বলেন? শোনো বৌমা, এরকম নাকি কান্না শুনতে শুনতে আমি অসহ্য হয়ে গেছি। কেন বিয়ের সময় তো তোমার ভাই বা তোমার বাবা বলছিল যে টাকা দিবে, সেই টাকাটা তো দেয় নাই, আমি এতদিন চাইনি, কিন্তু এখন বিপদে পড়েই তো আমি চাচ্ছি টাকাটা, সেইটাও যদি তুমি দিতে না পারো তাহলে কি বলো তো, কেমনে হয়? আমি কই থেকে দিব? আর বললামই তো আমার বাবা যদি বাইসে থাকতো। মা আরে রাখো তো মা, খালি বাবার কথা বলো কেন? তোমার ভাই দিতে পারে না? তোমার ভাই তো কর্ম করে, এমন তো না যে বসে আছে। এই যে ধানে দেখি যে ধান গোলায় ভরা, কেন বিক্রি করে দিতে পারে না কিছু টাকা? কি হইলো, চুপ করে আছো কেন? মা আমাদের তো একটাই জমি, ওইখান থেকে অল্প কিছু ধান পায়, আর ওই ধানগুলোই তো আমাদের সম্বল। তা না হলে তো আমরা আরো কষ্ট চলতাম। ওই ধানগুলো আছে বলেই তো দুমুঠো ভাত খেতে পারি দুই বেলা, ওইগুলো যদি বিক্রি করে দেয় তাহলে আমরা কি খেয়ে থাকবো মা কন? বৌমা এত কথা আমি শুনতে চাই না, যদি এতই সমস্যা তোমাদের তাহলে বোনকে বিয়ে দেওয়ার সময় বলছিল কেন যে টাকা দেব? আমার ছেলে তো আর এমনি লাগে না। আমি ভাইয়া আসলে কথা বলবো। আচ্ছা সেটাই বলো, আর কি হয় না হয় আমাকে জানায়ও, এসব আর ভালো লাগে না। আমি ভাইয়াকে কোন মুখে টাকার কথা বলবো?
কোথায় যাচ্ছ? এই তোমার গ্রামটা একটু ঘুরিয়ে দেখে আসি। শ্বশুর বাড়ির গ্রাম, বহুদিন আসা নাই। এই বিয়ের সময় একবার আইছিলাম, আবার অনেকদিন পরে আসলাম। আমার মনে হয় বাইরে না যাওয়াই ভালো এখন। গ্রামের মানুষ ভালো না, আজে বাজে কথা বলে। আরে না, কোনো সমস্যা নেই। কে কি কবি, আর আমি কি সবার কথা বিশ্বাস করি? আচ্ছা, মা খাইছে? হ্যাঁ, মাকে খাবার দিছি। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি একটু ঘুরে আসি। তাড়াতাড়ি চলে এস। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি আসবো। কি খবর? এই আম্মা আম্মা করে কি দেখেন এলাকায়? আরে ভাই, আপনাদের গ্রামটা আমি একটু ঘুরিয়ে দেখতেছি। আবহাওয়াটা ভালোই, বাতাস মাথা আবহাওয়াটা ভালোই, ক্ষেতের ফসলও তো ভালোই ফলছে আর কি। তাই নাকি? হ্যাঁ ভাই, এই এলাকা মানুষ কে এরকম একবার চোরের লাহা দেয় নাই। এই একটা কথা করছেন ভাই। আমি এলাম আপনাদের গ্রামের একজন মেহমান, তারপর আপনি হুমন্দি মানুষ, ঠিক আছে। সুমন্দি মানুষ মানে? হয় কি? এই আমি সুমন্দি এলাম কি আম্মা করি? আরে আপনি তো আমার গুদ ভাইরা। বুধবারে মানে? বোঝেন নাই? বোঝে নাই? বুঝা দিতে হবে। আরে বিষয়টা হচ্ছে আপনার বউ, মানে আমার তো বিয়ে করার কথা ছিল, করবির পারি নাই, ভাগ্যিস আপনার সাথে হয়ে গেছে। এই এলাকা অবশ্য আমার মতো আরো কত গুদ ভাইরা আছে। কি কবের চাচ্ছেন সরাসরি কোন? সরাসরি আবার কি কব? আপনার বউ খুব নামাজি, পরেশগার, তাই না? পরেশগার না? হ্যাঁ। একটু সাবধানে রাখেন। এলাকা তো বহুত পোলাপান আছে, খালি ফুসকি খেলে। শরীরটা অবশ্য থাক, কবে চাচ্ছি না, গায়ে লাগবি না। আপনাদের হাতে বাজে কথা কর টাইম আমার নাই, জান মিয়া। বাজো কথা বলে কইলাম, আসল মনে তার কাটা আছে। বললি আর ও বাদ নেই। মনে একটা তার মনে একটু শর্ট হয়ে গেছে। ওটা বাধা সমস্যা নাই, তাতালটা আছে না বাড়িতে, হ্যাঁ, হ্যাঁ, একটু ওর ঠিক করে ঘোরা দেওয়া লাগাতে হবে। ঠিক হয়ে যাবে। হ্যাঁ, চলেন যাই। আর বাইসি বাইসি আমার মতো একটা ইয়াং সাওয়াল থাকতি, কোনকার শালাটা তার ছেলের সাথে বিয়ে দিয়েছে। দেন হাঁটার সাইজটা। মনে আছে মদন কুমার।